ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বড় দুশমন যদি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, আমি ফাউন্ডেশনে আজকে বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে আশা করব আপনারা এমন লোক খুঁজে বের করবেন, এই বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে আমরা ওমর খুঁজে নিব এখান থেকে। যাদেরকে সমাজ মনে করে তাকে দিয়ে কিছুই হবে না, বাউফল উন্নয়ন ফোরাম তাকে দিয়ে বাউফল পরিচালনা করার যোগ্য নেতৃত্ব এখানে নিয়ে আসবে। সম্মানিত বাউফলবাসী, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটা উপজেলার বা একটা এলাকার উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে কিছু কাজ করতে হয়, দলীয়ভাবে কিছু কাজ করতে হয়, আবার বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কিছু কাজ আমাদের পরিচালনা করতে হয়। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ওহীপ্রাপ্ত না হয়েছেন তার আগ পর্যন্ত তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সমাজ রাষ্ট্র পরিবর্তনে কাজ করছেন না করেন নাই? করছেন। তিনি একটা সংগঠনও করেছিলেন, নাম কি? সবাই বলেন। হিলফুল ফুজুল। এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে যে তিনি ভূমিকা পালন করেছেন, এই ভূমিকা পালনের জন্য তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য 5 দফা কর্মসূচিও নির্ধারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ বলা যায় যে কোরআন নাজিলের মাধ্যমে ওহী যখন এসেছিল, এই কোরআন নাজিল এবং ওহীর মাধ্যমে তিনি তার ওই হিলফুল ফুজিলের 5 দফা কর্মসূচি বাস্তবায়নে এইটা একটা মাইল ফলক হিসাবে ভূমিকা পালন করেছে। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের চেষ্টা করেছেন, তারও আগে ব্যক্তিগতভাবে তিনি সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য সামাজিকভাবে তিনি প্রতিষ্ঠান তৈরি করে তার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চেষ্টা করেন, তাহলে আমাদের চেষ্টা করতে হবে না? হবে না? হবে। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে এবং সামাজিক প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে আমাদের বাউফলে আমরা মানুষের কল্যাণে প্রত্যেকে নিবেদিত হয়ে কাজ করতে পারি, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। আমরা একটু পরে সালাত আদায় করব, সালাতুল ইশা। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। ঈমানদারদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা রুকু করো। দেখেন আল্লাহ তাআলার বিধানটা কত চমৎকার। আল্লাহ যদি আগেই বলতেন যে তোমরা সিজদা করো, আগে সিজদা না আগে রুকু, আগে অর্ধেক নোয়াইছে, এরপরে পুরাটা, তারপরে রব্বাকুম বলছে যে এবার ওয়া'বুদু রাব্বাকুম, এবার পুরা আল্লাহর গোলামি করো। আমরা কখনো কখনো মানুষকে মূল্যায়ন করে ডাইরেক্ট বলি না যে এই লোকটা দিয়ে কিছু হবে না, হবে না, চেষ্টা করেন। আল্লাহ তাআলা তো আপনার উপরে কোনো বিধান একসাথে চাপাই দেন নাই। কোরআন নাজিল হয়েছে কত বছরে? এটা কি আল্লাহ তাআলার কাছে ছিল না? না উনি মনে করে করে নাজিল করছে? নাউজুবিল্লাহ। ছিল ওনার কাছে? ছিল। তো 23 বছরও দিল কেন? যাতে আমরা কি করতে পারি? এটা হজম করতে পারি, ডাইজেস্ট করতে পারি, আমাদের জন্য যেন এটা কি হয়? সহজ হয়। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাদের জন্য সহজ করেছি, কঠিন করে নাই। কঠিন করলে তোমরা কেউ পারত না। তাহলে আল্লাহ সহজ করেছেন, তিনি কঠিন করেন নাই। আমাদের দায়িত্ব কঠিন করা না সহজ করা। কিন্তু ইসলামকে এই সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। কাঠিন্যতা মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম, অবৈধ করেছেন। ওয়ায়াসসিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়াসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না। ওয়াবাশশিরু, সুসংবাদ দাও। আমি আজকে কাকে একজনকে একটু শক্ত কথা বলছিলাম রাস্তায় দাঁড়ায়, বলছে এই কি একটা প্রসঙ্গ বলে যে ভাই এইটা নাই ওইটা নাই, ও মানে নানান সমস্যা ভাই, আমরা কিছু আগাইছি কিন্তু অনেক পিছায় আছে। আমি বললাম ভাই এত হতাশ হয়েন না, আর এত দুঃসংবাদ একসাথে দিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ দিতেই নিষেধ করেছেন। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতে বলেছেন। আমাদেরও কাজ হলো যতটুকু আছে এইটাকে ইতিবাচক ধরেই আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা এখানে যারা আছেন, আপনারা, আমরা কেউ কেউ কখনো কখনো মনে করি সব দায়িত্ব আমাদের ইমাম সাহেবের, সব দায়িত্ব আমাদের চেয়ারম্যান সাহেবের,
সব দায়িত্ব আমাদের মেম্বার সাহেবের, সব দায়িত্ব আমাদের এমপি সাহেবের, সব দায়িত্ব আমাদের মেয়র সাহেবের, সব দায়িত্ব আমাদের কাউন্সিলর সাহেবের। সব দায়িত্ব ব্যক্তির উপরে আপনি ছেড়ে দিয়ে আপনি নিজেকে মুক্ত মনে করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের উদাহরণ দিয়েছেন, একটা স্টিমার বা একটা লঞ্চ, যদি কোনো ব্যক্তি আপনি দেখেন যে দা দিয়া বা কুড়াল দিয়া বা খন্তা দিয়া ওটার পাটাতন ফাটাইয়া নিচ থেকে পানি উঠাইয়া খাওয়ার চেষ্টা করতেছে, আপনি আছেন দোতলায় এসি রুমে, কোন রুমে? দোতলায় এসি রুমে নিরাপদে আছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নিচতলার কোনো একজন সাধারণ যাত্রী সে পাটাতন ফাটাইয়া পানি উঠাইয়া খাওয়ার প্ল্যান করছে। এখন আপনি যদি এসি রুমে দোতলায় বসে ভাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমাকে নিচতলা থেকে হেফাজত করে দোতলায় এসি রুমে থাকার তৌফিক দিয়েছেন। বোকামি না বুদ্ধিমান? কপাল পুড়ছে না শেষ? পুরাটাই পুড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা এটা গল্প না, এটা হাদিস। ওই সময় ওই এসি রুমে থাকা লোকটার দায়িত্ব হচ্ছে এই পাটাতন ফাটানো লোকটারে তুমি যদি না থামাও তাহলে শুধু পাটাতন ফাটানো ওই লোকটাই বিপদগ্রস্ত হবে না, বরং হইতে পারে ও খোলা জায়গায় থাকার কারণে ও বাইসে যাবে। তুমি এসি রুমে থাকার কারণে তুমি বাইরে আবার কোনো পথ পাওয়া না। এটাও হাদিসের বর্ণনা আছে, এটা হাদিসে কুদসির বর্ণনা। ভালো করে বুঝেন, হাদিসে কুদসির বর্ণনা। হাদিসে কুদসির বর্ণনা কি? কোন আলেম, কোন ভালো জানাওয়ালা ব্যক্তি, কোন এলেমওয়ালা ব্যক্তি, কোন বিরাট বিরাট আমল করেন, তাহাজ্জুদ পড়েন, নফল রোজা রাখেন, জিকির করেন, তেলাওয়াত করেন, সাদাকা করেন, ভালো আচরণ করেন, কিন্তু সমাজের অকল্যাণ প্রতিরোধে তিনি কোনো ভূমিকা পালন করেন না। ওই জনপদ ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠাইছেন, না পাঠান নাই? আচ্ছা ধরেন এটা মদনপুরে পাঠাইলো, কল্পনা করেন ওই সময় যে জনপদে পাঠাইছে ওইটা না হয়ে পাঠাইলো মদনপুরায়। পাঠাইয়া ফেরেশতাদেরকে যখন বললো যাও মদনপুরা ধ্বংস করে দিয়ে আসো, কল্পনার জগতে ভাবেন ওই হাদিস অনুযায়ী ফেরেশতারা আয়েশা বললো আল্লাহ কোন জায়গায় পাঠাইছেন? ওখানে তো যাইয়ে দেখি মাওলানা রফিকুল ইসলাম সাহেব আছেন, ওখানে যাইয়ে দেখি ইমাম সাহেব আউয়াল সাহেব আছেন, ওখানে যাইয়ে দেখি আমাদের মাস্টার ইউনুস সাহেব আছেন, ওখানে যাইয়ে দেখি আমাদের ছাত্রনেতা মুজাহিদ সাহেব আছেন, ওখানে যাইয়ে দেখি আসাদুজ্জামান সোহাগ সাহেব আছেন, ওখানে যাইয়ে দেখি আমাদের কাজল ভাইরা আছে, শফিকুল ইসলাম মাসুদ ভাইরা আছে। আল্লাহ এই জনপদ ধ্বংস করা কি হবে না? ঠিক হবে না? আল্লাহ তাআলা এই সমস্ত লোকরা আছেন এটা জানতেন না জানতেন না? এটা জানার পরে ফেরেশতা পাঠাইছেন না নাই জেনা পাঠাইছেন? জানেই পাঠাইছেন। এরপরে ফেরেশতাদের আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন? যে ধ্বংস করার দরকার নেই, ফিরে আসো, যেহেতু কিছু ভালো লোক পাওয়া গেছে। হ্যাঁ কি বলছিল? হয় নাই, কি বলছিল বলেন, সঠিক উত্তরটা বলেন। বলছিলেন ওটা সুদ্দানা, বলছে হেরে দিয়ে ধ্বংসটা শুরু করে। স্টার্ট করো মাসুদকে দিয়া, স্টার্ট করো রফিকুল ইসলামকে দিয়ে, স্টার্ট করো ইউনুস বিশ্বাসকে দিয়ে, যে ইউনুস বিশ্বাস খালি মসজিদ নিয়ে পড়ে আছে, যে শফিকুল ইসলাম মাসুদ খালি তাহাজ্জুদ নিয়ে পড়ে আছে, কিন্তু সমাজ রাষ্ট্র পরিবর্তনে তার কোনো ভূমিকা নাই। শুরুটা ওই সবুজ মাস্টারকে দিয়ে করো। এখন তো হার দিকে তাকাইতেছেন সবাই যে ঘটনাকে এর টার্গেট করলো কেন? টার্গেট তো হারি করেনি, টার্গেট তো আমাদের সবাইকেই বলছে, আমার নামও তো বলছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সাদাকা এবং তাহাজ্জুদের পাশাপাশি সমাজ রাষ্ট্র পরিবর্তনে আমাদের ভূমিকা থাকবে না থাকবে না? সেই ভূমিকায় ব্যক্তিগত দায়িত্ব থাকবে, দলীয় দায়িত্ব থাকবে, সমাজ কল্যাণমূলক কাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা বলছিলাম, ইরকাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো। আল্লাহ তাআলা প্রক্রিয়াটা দেখেন কত সুন্দর। এরপরে অসজুদু, কি করো? সিজদা করো। ওয়াবুদু, এরপরে পুরা গোলামিটা আমার করো, দাসত্বটা আমার করো, টাকার গোলামি করো না, এমপি সাহেবের গোলামি করো না, সামসামি করো না। শফিকুল ইসলাম মাসুদের সামসামি কেউ করেন না আল্লাহর রাস্তায়। ভাই আপনার মতো লোক তো হয় না, আপনি তো জিনিস খান, ভাই আপনি তো আকাশের চাঁদ, এইসব বলে শফিকুল ইসলাম মাসুদকে ধ্বংসের রাস্তা কি করা হয়? এই আমাদের 15 বছর এক মহিলাকে এই কথা বইলা 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 ও নিজের ধ্বংস নিশ্চিত করছে, আর আশেপাশের লোকেরা ধ্বংসকে আরো আগাইয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেশে জেলখানায় যে থাকবে, জেলেও জায়গা হয় নাই, দেশ ছাড়তে হয়েছে। না আপনারা যদি চান শফিকুল ইসলাম মাসুদও কয়েক বছর পর জেল দেশ ছাড়ুক, তাহলে আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদকে প্রশংসা করেন,
আর যদি মনে করেন শফিকুল ইসলাম মাসুদ সোজা থাকুক, তাহলে শফিকুল ইসলাম মাসুদের ভালো কাজের যেমন প্রশংসা করতে হবে, তার কোনো ত্রুটি, তার কোনো অন্যায়, তার কোনো এদিক ওদিক দেখলে সোজা করে তাকে রাখার জন্য আপনাদের প্রত্যেকেরই ভূমিকা পালন, আমার জন্য না সবার জন্য, সবাই এটা করতে পারবো ইনশাল্লাহ আমরা। এই ক্ষেত্রে খালি যদি আমরা কেউ, আল্লাহ মাফ করুন শব্দটা আপনার জন্য বলছি না, এটা আল্লাহ তাআলা বলছেন, ও আবুদু, সামসামি আল্লাহর করো, গোলামি আল্লাহর করো, দুনিয়ার এমপি মন্ত্রী সামসামি করো না, দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামসামি করো না, মেম্বার চেয়ারম্যানের সামসামি করার দরকার নাই, এগুলোতে কোনো কল্যাণ নাই। কারণ সে তোমার কোনো কল্যাণও করতে পারে না, সে তোমার কোনো অকল্যাণও করতে পারে না। কল্যাণ অকল্যাণ নির্ধারিত হয় কার কাছ থেকে? তাহলে এখন আমরা হাত দুটাই বসে থাকবো, এটা নিয়ম। সূরা নজম, কোন সূরা? সূরা নজমে আল্লাহ তাআলা বলেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করে সে যা চায় তাই হবে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি মা সা, মানুষ চেষ্টা না করলে তাকে আমি কিছুই দেব না। তার মানে আমাকে চেষ্টাও করতে হবে, চেষ্টা করার পর যা হবে সেটার প্রতি আমার কি থাকতে হবে? সন্তুষ্ট থেকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে কি ছিল? কি ছিল? বরাদ্দ ছিল। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশনা দিল যে অবুদু রব্বাকুম, তোমরা তোমার রবের দাসত্ব করো। এই দাসত্ব করার পর যে কারণে আয়াতের প্রসঙ্গ তুলেছে, অফ আলুল খায়র, তোমরা সমাজের কল্যাণে কি করো? কাজ করো। তাহলে সমাজ কল্যাণমূলক এই কাজটা কি রাজনৈতিক কাজ নাকি আল্লাহর ইবাদত? তাহলে নামাজ পড়বো, আমরা সমাজ কল্যাণমূলক কাজও করবো, কারণ এটা কার নির্দেশ? লাআল্লাকুম তুফলিহুন, এই কাজটা করলে বাউফলের উন্নতি হবে না আপনি সফল হবেন। আরে ভাই, আল্লাহর ঘোষণা কি? লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমাকে আল্লাহ সফল করবেন। সুবহানাল্লাহ। আপনি মানুষের কল্যাণ করবেন আর আল্লাহ আপনাকে সফল করবেন। সুবহানাল্লাহ মানে যে বলেন। আমি এটাকে আরো সহজ করে বলি, আপনি কারো দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবেন, আল্লাহ আপনার পাশে থাকবেন। আপনি কারো দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনি উদ্যোগ নেবেন, আল্লাহ তাআলা আপনার দুঃখ দুর্দশা তিনি গায়ের মোটর দিয়ে দূর করে দেবেন। আমি আমার বাস্তব জীবনে এটা উপলব্ধি করি, আমার জীবনে এটা প্রমাণ আছে। আমি আল্লাহর সাহায্য নিজের চোখের সামনে থেকে দেখার সুযোগ পাই। আমি আমার পরিবারকে মাঝে মধ্যে বলি, আজকে সারাদিন অন্তত 200 লোকের সাথে কথা বলেছে অফিসে। যে লোকগুলো সমস্যার কথা আমাকে বলেছে, এই সমস্যা শোনার জায়গায় আমি না থেকে ওই সমস্যাগ্রস্ত লোকের জায়গায় আমাকে আল্লাহ পৌঁছাইতে কয় ঘন্টা লাগে? ঘন্টা? মিনিট? সেকেন্ড? সেকেন্ডেরও লক্ষ্য ভাগ করলে ন্যানো সেকেন্ড, সেই ন্যানো সেকেন্ডকে লক্ষ্য ভাগ করলে মাইক্রো সেকেন্ড। এইটুকু চোখের পলকের এই সময়টুকু আল্লাহর দরকার হয় না। সেই শফিকুল ইসলাম মাসুদের এত ভাব কেন? সেই মাওলানা রফিকুল ইসলামের এত ভাব থাকবে কেন? বরং তার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা তাকে অভাবগ্রস্তের তালিকায় না রেখে তাকে সমস্যা সমাধানকারী হিসেবে আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে রেখেছেন। এটা তার প্রতি আল্লাহর করুণা, এটা ওই বান্দার প্রতি আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই রাজি আছি সমাজের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আমরা একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদেরকে হাত তুলতে বলছি, এটা পরে বুঝবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কেন বলছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ একটা কাজ আমরা পরিচালনা করছি। একই সাথে আমাদের বাউফলে আমাদের সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংগঠন আছে না নাই? আছে। বাউফল উন্নয়ন ফোরাম, বাউফল ফাউন্ডেশন। আল্লাহ শুকরিয়া যে বাংলাদেশ জামাত ইসলামী যেমন সমাদৃত, সারা বাংলাদেশে না হলেও বাউফল এবং গোটা বিশ্বের মানুষের কাছে জামাত ইসলামের পাশাপাশি বাউফল ফাউন্ডেশন, বাউফল উন্নয়ন ফোরাম আল্লাহ তাআলা এখন কবুল করে নিয়েছেন। মানুষ চেনে না? আমি ফোন করলে বলে যে আপনি কি বাউফল ফাউন্ডেশনের মাসুদ ভাই? আমি বললাম হ্যাঁ। মানে মাসুদ ভাই বোঝে না, বাউফল ফাউন্ডেশন বোঝে। বিদেশি ভাইয়েরা ফোন দেয়, আমরা বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাউফল উন্নয়ন ফোরামের সদস্য সচিব চেয়ারম্যান সাহেব মাসুদ ভাইয়ের নাম্বারটা একটু চাচ্ছি। আমি বললাম ভাই আমি উনি নিজেই। বলছে আমরা মনে করছি মহানগরী জামাতের সেক্রেটারি, মাসুদ ভাই আলাদা আরেকজন। আমি বললাম উনি একই জিনিস। আলহামদুলিল্লাহ আজকে আমি তখন বাউফল উন্নয়ন ফোরাম, বাউফল ফাউন্ডেশন যখন কাজ শুরু করেন ভাইয়েরা, আমরা তখন বলেছিলাম
এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মূল টার্গেট হবে গোটা বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর মানচিত্রে আমরা আমাদের বাউফলকে একটা মডেল করে তুলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইতিমধ্যে কবুল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বড় দুশমন যদি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, আমি ফাউন্ডেশনে আজকে বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে আশা করব আপনারা এমন লোক খুঁজে বের করবেন, এই বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে আমরা ওমর খুঁজে নিব এখান থেকে। যাদেরকে সমাজ মনে করে তাকে দিয়ে কিছুই হবে না, বাউফল উন্নয়ন ফোরাম তাকে দিয়ে বাউফল পরিচালনা করার যোগ্য নেতৃত্ব এখানে নিয়ে আসবে। আপনারা দোয়া করবেন সবাই, সহযোগিতা করবেন সবাই ইনশাআল্লাহ। সেজন্য আমি আর কথা বাড়াতে চাই না। বাউফল উন্নয়ন ফোরামের আমরা আমাদের পুরো বাউফলের কমিটি এখন আহ্বায়ক কমিটি হবে। আহ্বায়ক কমিটির পরে মূলত আমাদের বাউফল উপজেলা কমিটি হবে, এরপরে ইউনিয়ন কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে এবং বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিবর্তনে তারা ভূমিকার অংশ হিসাবে প্রয়োজনে তারা আগামী দিনের একটা সৎ যোগ্য নেতৃত্ব বাউফলে প্রতিষ্ঠা করার অংশ হিসাবে তারা সেন্টার ভিত্তিক কমিটিও তারা লাগতে পারে না, পারে না লাগতে পারে। কারণ এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে 5 দফা কর্মসূচি ঘোষণা করার মূল লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, পরস্পরের সাথে জুলুম বন্ধ করা, যুদ্ধ বিগ্রহ বন্ধ করা, ভূমিকা রাখা। আমি আশা করব বাউফল উন্নয়ন ফোরাম যারা দায়িত্বে থাকবেন তারা এই বিষয়গুলো খেয়াল করে আগামী দিন আমাদের বাউফলকে তারা পরিচালনা করবে। আল্লাহ তাদের যোগ্যতা বাড়াই দিক। আমরা আজকে এখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা উপস্থিত আছেন বাউফল উন্নয়ন ফোরামের, আমি তাদেরকে আপনাদের মাঝে একবারে আমি নাম বলবো, একবারে ভাইয়েরা একটু দাঁড়াবেন। আপাতত এই ভাইয়েরা এখানে আছেন, এই ভাইয়েরা কমিটিতে থাকবেন। আরও পরে এটা সম্প্রসারিত হবে, সংযোজন হবে এবং ফুল কমিটি আমরা করব। ইউনিয়ন ভিত্তিক কমিটি আমাদের হবে। আজকে এখানে যারা প্রথমত আছেন তাদেরকে আমি একটু দাঁড়াবার জন্য অনুরোধ করব। একবারে আমি নাম বলার পরে একসাথে দাঁড়ায়েন। আমাদের এখানে আছেন আমাদের সকলের প্রিয় মানুষ আসাদুজ্জামান সোহাগ, আছেন আল মামুন ভাই, কামরুজ্জামান কাজল ভাই, বেল্লাল ভাই, আনিসুর রহমান ভাই, নজরুল ইসলাম ভাই, আল মামুন ভাই, কামাল ভাই, নুরুল ইসলাম স্বপন, মহিউদ্দিন তালুকদার সবুজ, হারুন আর রশিদ ভাই, রিয়াজুল ইসলাম জুয়েল, ওহিদুজ্জামান সুপন, শহীদুল ইসলাম আবুল বাশার, মোহাম্মদ মুখলিসুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম রিপন, আব্দুল মান্নান, এরপরে হোসনাবাদ দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, মোহাম্মদ রফিকুল ইসলাম, জোবাইদুল হক মনির, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ আলী হোসেন এবং মোহাম্মদ আলমগীর হোসেন, লিটু মোল্লা ভাই, ওমর ফারুক ভাই, ইমরান হোসেন কৃষিবিদ, মোহাম্মদ রাকিব হাসান ফার্মাসিস্ট। এবার একটু কষ্ট করে আপনারা দাঁড়ান ভাইদের দোয়ার জন্য। শুক্রিয়া। তো আমরা ভাইদের জন্য দোয়া করি। এই ভাইরা যেহেতু সবাই এখানে আছেন, আজকে শুধুমাত্র আমরা ভাইদের সাথে আলোচনা করেছি, ভাইয়েরা নিজেরাও পরামর্শ করেছেন। আমরা আজকে শুধুমাত্র আহ্বায়ক কমিটিটা করে দেব, আমাদের একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, বাকি আপনারা নিজেরা বসে আলোচনা করে পর্যায়ক্রমে এই কমিটির অন্যান্য দায়িত্ব এবং আস্তে আস্তে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক কমিটিটা আপনারা সম্প্রসারণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা একটু প্রস্তাব পেশ করছি, তা আশা করি আপনারা প্রস্তাব শুনলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা একমত হতে পারবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা পরামর্শ করেছি যাদের সাথে আলোচনা করা দরকার। আমাদের এই উন্নয়ন ফোরামের যে নতুন কমিটি এখন গঠিত হবে, এই কমিটির আহ্বায়ক হবেন আমাদের সকলের প্রিয় ভাই আসাদুজ্জামান সোহাগ। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের এই কমিটির সদস্য সচিব হিসাবে কাজ করবেন আমাদের সকলের প্রিয় ভাই কামরুজ্জামান কাজল। কাজল ভাইকে সবাই চেনেন, কাজল ভাই আছে এখানে, কাজল ভাই আছে, সোহাগ ভাই আছে এখানে। বাকি ভাইরা এখন সদস্য হিসাবে থাকবেন, আরও ভাইদের সংযুক্ত হবে এবং পরবর্তী কার্যক্রম আপনারা পরামর্শের ভিত্তিতে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জি।